আমরা ইতিমধ্যে কাহারোল বাজার মোড় এসে গেছি। এখান থেকে আমরা চৌরঙ্গি কোন দিকে অটো পাবো? আমরা এখন কাহারোলের 3 রাস্তার মোড়ে আছে। এখান থেকে আমরা চৌরঙ্গির দিকে যাচ্ছি। চৌরঙ্গি হয়ে আমরা দীপশিখার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা এখন চৌরঙ্গি দিয়ে যাচ্ছি কোন দিকে? মঙ্গলপুর হয়ে মঙ্গলপুরের রোডে, হ্যাঁ মোহনপুর হয়ে তারপর দীপশিখার দিকে যাচ্ছি। যদি আমি উল্টা পথে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন বিরাট একটা দেখতে পাচ্ছেন যে পুকুরে সম্ভবত মাছ চাষ হয়। এটি রয়েছে দীপশিখা স্কুলের সামনে একেবারে। আমরা অনেক ঝক্কি ঝামেলার পরে এই দীপশিখায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আপনার সাইনবোর্ডটি দেখা যাচ্ছে দীপশিখা রুদ্রপুর বিরল। হ্যাঁ, এটা আমরা এখন ইন করবো। সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা রইল। আমি আজকে ঈদ উল ফিতরের পরবর্তী দিনে এসেছি, যেটা হলো দীপশিখা নামক অবস্থান, যেটি দিনাজপুরের বিরলে অবস্থিত। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দিশালয়। এটি দেখতে পেয়েছেন বৃষ্টি 3-1 লেখা আছে। সম্ভবত এটি জায়গা, যে জায়গাটা আসলে বিভিন্ন ধরনের ট্রেনিং হয়তো বা হয় এখানে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ, ক্যাম্পাস রয়েছে। যে ক্যাম্পাসে হয়তো বা এখানে শেড রয়েছে, পরিবহন শেড। যারা বাইরে থেকে আসেন আমরা অবশ্যই যারা দর্শক, আমি এখন রয়েছে মনে রাখবেন দীপশিখা বিরলে অবস্থিত। দেখতে পাচ্ছেন সুন্দর একটি দীপশিখা মেটি। প্রত্যেকটা বিল্ডিং এর নাম কিন্তু এখানে আমাদের ক্যাম্পাসের নাম কিন্তু দীপশিখা মেটি। এখানে সুন্দর একটা গার্ডেন এবং এই ধরনের বিল্ডিং কিন্তু আসলে ব্যাম্বু এন্ড মাড দেখতে পাচ্ছেন আমরা সম্ভবত। আমি কিন্তু এখন দীপশিখা রয়েছি, মনে রাখবেন প্রিয় দর্শক বিন্দু। দীপশিখা লেখা আছে দেখুন, মেটি রুদ্রপুর বিরল দিনাজপুর। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্লাসরুম রয়েছে। একটি বিদ্যালয় যেটি কিন্তু প্রাইমারি এবং হাই স্কুল বোথ। আসুন আমরা একটু দেখি। আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় শ্রেণীকক্ষ, সুন্দর সুন্দর শ্রেণীকক্ষ। আসলে সুন্দর একটা কাম অ্যান্ড কোয়াইট প্লেস। প্লেসটা কিন্তু সুন্দর, মনোরম পরিবেশ। যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে রয়েছে আমার এই রাখি, এই যে দেখতে পাচ্ছেন এটি ক্লাসরুম। ক্লাসরুমে কিন্তু ঝর্ণা প্রত্যেকটা জায়গায় দেখুন। উপরে দেখতে পাচ্ছেন ব্যাম্বু বা পরবর্তী দিন তো, যার কারণে অনেকগুলো দর্শক দেখা যাচ্ছে। অনেকটা নদী বন, এটা ক্লাস মানে সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এখানে গেট। আবার ক্লাস 2 মেবি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হারিকেন, সুনামি ইত্যাদি। পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই দীপশিখা বিদ্যালয়ে বিভিন্ন বিল্ডিং নির্মাণ সামগ্রীগুলো কি দিয়ে তৈরি আছে। এই যেখানে দেখেন দীপশিখা ভবনের নাম মেটি ভবন, যেটা আমরা মেটি ভবনের সামনে অবস্থিত। বিশেষত কিছু যেটা আমরা লাইভ দিচ্ছি, একটু আপনারা দেখবেন এখানে কি দিয়ে তৈরি হয়েছে। লোকেশন কিন্তু গণআলয়, গ্রাম পোস্ট, রুদ্রপুর, উপজেলা বিরল, দিনাজপুর। এটা একটা ছোট মিনি গার্ডেন। এখানে রয়েছে ওয়াটার পাম্প, শহীদ মিনার, যেখানে বিভিন্ন ধরনের 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন ধরনের জুড়ে 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখানে বা পুষ্পস্তবক অর্পণ করা হয়। যার কারণে এখানে 21শে অর্থাৎ একটি শহীদ মিনার কিন্তু রয়েছে, একটা ওয়াটার পাম্প। পাশাপাশি আরেকটা বিল্ডিং রয়েছে, এখানেও কিন্তু ক্লাসরুম। আমার ক্যামেরাম্যান জুড়ে আছে, জুড়ে আছেন। আমি দর্শক বিন্দু আপনি মনে করবেন যে কি দেখছি আমরা
কিন্তু লাইভে আছে, লাইভটি দেখাচ্ছে আমরা দীপশিখা। একটি দীপশিখা বিরলে অবস্থিত। এখানেও ক্লাসরুম আমি একটু আগে আপনার ঘুরে গিয়েছি। শ্রেণীকক্ষ সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু সার্কেল রয়েছে, সার্কেল। আমরা এদিকে দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষের গ্লাসগুলো লাগানো, দেখতে পাচ্ছেন অবশ্যই সম্ভবত। এটি একটা শ্রেণীকক্ষ, যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। সুন্দর সার্কুলেশন, কিন্তু রোটেট বহুত উপরে জায়গাতে হবে। এখানে আমরা আরেকটা ক্লাসরুম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু গ্লাসটি খোলা আছে, বোর্ড আছে। আমরা দীপশিখা কিন্তু দেখাচ্ছি দর্শক বৃন্দ। অবশ্যই আপনারা যারা আমাদের লাইভ ভিডিওতে আছেন একটু দয়া করে কমেন্ট, শেয়ার, আপনাদের বিভিন্ন ধরনের তথ্য আমাদেরকে জানাবেন। এই যে সুন্দর পরিবেশে কিন্তু পিছনে কাঁটাতার দেওয়া, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে একটি সিঁড়ি রয়েছে উপরে দ্বিতল ভবনে ওঠার জন্য। আর শ্রেণীকক্ষটি কিন্তু এই যেখানে লেখা আছে টর্নেডো ক্লাস 7 হয় কক্ষটির নাম, বা এখানে ব্রাঞ্চের নামটা দেওয়া আছে টর্নেডো। একটি মজার বিষয় হলো দীপশিখাতে যতগুলো শ্রেণীকক্ষ রয়েছে সবগুলো কিন্তু ন্যাচারাল ডিজাস্টারের বিষয়গুলো, না হলে কোনটা টর্নেডো, সাগর, নদী, ওশান ইত্যাদি বিষয়টা। এখানে উপরে আমরা যাচ্ছি, এই যে আর একটা বিল্ডিং এ, এটি কিন্তু মেটি ভবন নয়, অন্য একটি ভবন। এই ভবনে এখানেও এটি শ্রেণীকক্ষ। এখানে দেখতে পাচ্ছি একটা লাইব্রেরি, গণগ্রন্থাগার। আপনারা জানেন লাইব্রেরি ইজ ওয়ান অফ দ্য স্টোর হাউস অফ নলেজ। লাইব্রেরি কিন্তু জ্ঞানের ভান্ডার। এখানে আমরা দেখতে পারি যে এখানে একটা লাইব্রেরি রয়েছে, মেটি লাইব্রেরি, ইনঅ্যাগুরেটেড বাই গোলাম রব্বানি, ইউএনও বিরল, দিনাজপুর লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাইব্রেরি কিন্তু একটা সাইনবোর্ড, সুন্দর এখানে মনোরম পরিবেশে। আসলে শেখার একটা মনোরম পরিবেশ দরকার। শিক্ষা তো আসলে একটা মনের আলো। দীপ শিখা, দীপ মানে যেটা হলো আলো, শিখা হলো ছড়িয়ে দেয়, প্রজ্বলন করে। আমরা আছি কিন্তু দীপশিখা বিরলে। ঈদ পরবর্তী দিনে সবাইকে ঈদুল মুবারক শুভেচ্ছা। আমাদের যাদের ফেসবুক পেজটি দেখছেন দয়া করে অবশ্যই আমি একটু বলবো, আমার একটি ইউটিউব পেজ রয়েছে, মশকিউর স্পোকেন ইংলিশ, টাইফুন 8। টাইফুন এটা কিন্তু এক ধরনের আমাদের ঘূর্ণিঝড়ের নাম আর কি। জি, আমাদের সাথে রয়েছে কিন্তু মুনতাসির রহমান রাকিব, পিছনে রয়েছে, এদিকে আমি যদি আর একটু দেখেন, মাসুদুর রহমান সাকিব। এটি একটি শ্রেণীকক্ষ, সুন্দর সার্কুলেশন, সুন্দর মনোরম পরিবেশ। আসলে যদি বিদ্যুৎ নাও থেকে থাকে এখানে কিন্তু শিশুদের বা শিক্ষার্থীদের কিন্তু খুব একটা প্রবলেম নাই, কারণ পাশে কিন্তু রয়েছে ওয়ান টাইপ অফ অ্যামাজন, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই। অ্যামাজন মিন্স ব্যাম্বু বুশ, বাঁশঝাড় রয়েছে, যে বাঁশঝাড়ের খুব ঠান্ডা এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে চাচ্ছিলাম শ্রেণীকক্ষটা মনোরম পরিবেশে, যেখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড রয়েছে, বেঞ্চ, লো বেঞ্চ, হাই বেঞ্চ, ম্যাটেরিয়ালস রয়েছে, লার্নিং অ্যান্ড টিচিং ম্যাটেরিয়ালস রয়েছে, যেখানে আপনি শিখতে পারেন। এখানে লাইটিং সিস্টেম রয়েছে। আসলে আমরা যখন এখান দিয়ে প্রবেশ করি তখন কিন্তু এখানে আমাদেরকে, আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই স্বাক্ষরনামা আছে একটা, যে স্বাক্ষর করতে হবে। আপনি এন্টার কয়টায়, আউট টাইম, এন টাইম, আউট টাইম কয়টায়। একেবারে দীপশিখার পিছন পাশে একটি দ্বিতল ভবন রয়েছে, অবশ্যই দ্বিতল ভবনটি। এখানে কোনো নাম আপাতত নাই, আমরা এসেছি ঈদ পরবর্তী দিনে, তো যার কারণে আসলে ইট ইজ অন ঈদুল ভ্যাকেশন, ঈদুল ফিতরের ভ্যাকেশন, যার কারণে আসলে এখানে লেখা নাই। তবে এটা সম্ভবত স্কুলিং কোনো কাজে ব্যবহৃত হবে। পাশে আমরা একটু যাচ্ছি, হ্যাঁ আমরা দ্রুত দেখাবো আপনাদেরকে। এখানে একটা দেখেন কিডস জোন রয়েছে, যেখানে কিডস জোনে আসলে শিক্ষার্থীরা এখানে কি করতে পারে, হ্যাঙ্গিং করতে পারে, ঘুরতে পারে, এক্সারসাইজ করতে পারে। এই জন্য একটা জায়গা রয়েছে যেখানে শিক্ষার্থীরা হ্যাঙ্গিং আউট করে দলে দলে করতে পারে। পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর মনোরম একটু ব্যাম্বু অ্যান্ড মাঠ, বাঁশ এবং মাটির তৈরি দিয়ে বিল্ডিং দেখতে পাচ্ছি। দর্শকদের আপনারা লাইভে আছেন, দয়া করে আপনারা আমাদের এই পেজটি বারবার আপনারা ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করছি। আমরা দেখতে রয়েছি এখন, দেখতে পাচ্ছেন এক সুন্দর কমেন্ট লেখা আছে, আনন্দ লোকে মঙ্গলোকে বিরাজ, সত্য সুন্দর। আসুন আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন প্রতিবন্ধিতা, সমাজের কিছু প্রতিবন্ধিতা রয়েছে। এই প্রতিবন্ধিতা গুলো দূর করার কি কি উপায় রয়েছে, কৌশলগুলো রয়েছে এখানে। সেক্ষেত্রে শিশুদের শুধু শিক্ষাদান না, তাদের কিন্তু মানসিক কিছু বিকাশ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক দর্শক এসেছেন আজকে কিন্তু ঈদ পরবর্তী দিনে। সবাইকে ঈদুল মোবারকের শুভেচ্ছা। আমি কিন্তু লাইভ ভিডিওতে রয়েছে, আপনারা একটু
দেখুন এখানে আসলে শিক্ষা শুধুমাত্র যে একটি বইয়ের আলোকে থাকে তা না, এখানে রয়েছে ফিজিওথেরাপি সার্ভিস রুম, যেখান থেকে আপনি ফিজিওথেরাপি পেতে পারেন। শারীরিক কিছু কিছু এখানে দীপশিখা রুদ্রপুর দেওয়া আছে। ফিজিওথেরাপি সেবা কক্ষ মহিলা ফিমেলদের জন্য এখানে রয়েছে দীপশিখা ডিজেবল সার্ভিস সেন্টার, আনন্দলয়া, রুদ্রপুর, বিরল, দিনাজপুর। It was inaugurated by K.M. Abdus Salam, Peter Paul D. Goodwin। এখানে দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য আসলে আমরা যদি ঈদ পরবর্তী দিনে এসেছি, যার কারণে এটি বন্ধ আছে। খাদ্যের উপাদান কি কি বিষয়গুলো লেখা আছে, আসলে শিশুদের শুধু বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করুন না, তারা যাতে বইয়ের বাইরেও এখানে অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্টের জন্য কক্ষ রয়েছে। দীপশিখাদের কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, অ্যাক্টিভিটিস গুলো এখানে দেখাচ্ছে, যেখানে আরো কিছু অ্যাক্টিভিটিস গুলো রয়েছে। এই যে এখানে রয়েছে অ্যাক্সেসিবল টয়লেট, প্রতিবন্ধী বান্ধব টয়লেট, যদি কেউ বিদ্যালয়ে প্রতিবন্ধী পড়ে থাকে তার জন্য আসলে টয়লেট। টিচার্স রুম, শিক্ষক দেখেন একটা টিচার্স রুম রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাক সাইড দিয়ে এদিকে লাগানো আছে। শিক্ষকদের এখানে এলিমেন্টস, টিচিং এলিমেন্টস গুলো রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরে আমরা আছি, এটা একটা তালাবদ্ধ জায়গা। একটু যদি আমার ক্যামেরাম্যান উপরে দেখে আপনারা দেখবেন কিন্তু সবগুলো কিন্তু ব্যাম্বু স্ল্যাটস, বাঁশের, ব্যাম্বু হুড এটসেট্রা, সবগুলো কিন্তু এটা মাঠ। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সরাসরি দেখাচ্ছি। লাইভ ভিডিওতে যারা আছেন দয়া করে একটু আমি বলবো মশিউর রহমান যে পেজটা আছে এটি ফলো রেখে দিতে, কারণ আমি আসলে আপনাদের জন্য চেষ্টা করি যখন কোনো জায়গায় কোনো সুযোগ হয়, আপনারা জানেন আমি একজন শিক্ষকতার পাশাপাশি চেষ্টা করি কিছু একটু তুলে ধরার, কারণ বর্তমান সবার শুধু যে শিক্ষকতার পাশাপাশি হয় না, শিক্ষকতার পাশাপাশি আসলে কাউকে শিক্ষার আলো দেখানো, এটা আমার টার্গেট। আপনারা দেখেন সুন্দর কিন্তু এই যে এখানে হ্যাঙ্গিং কিছু জিনিস রয়েছে, বাঁশ দেখেন, বাঁশগুলো কিন্তু অনেকটা মজবুত, অনেকটা দিনের তৈরি। এখানে সুন্দর করে দেখেন সার্কুলেশন রয়েছে বাসে। যারা আমার লাইভ ভিডিও দেখছেন একটু দয়া করে কমেন্ট শেয়ার করবেন। এখানে দেখেন বারান্দাতে কিছু ফ্লাওয়ার ভেস রয়েছে, ফুলের পাত্র রয়েছে, এবার ডাস্টবিনও রয়েছে। দেখেন আসলে আমরা সাধারণ যে শিক্ষকতা করি এগুলো থাকে না। এখানে দেখেন অনেক দর্শক এসেছে। আমরা যদি একটু এইদিকে দেখা দিতে, আমরা এই দিক দিয়ে যাবো। আমরা গোটা ক্যাম্পাসটা একটু দীপশিখা দেখাতে চাচ্ছি। এখানে আপনি যে কোনো ধরনের ছোটদের কিডস জোন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ভবন সম্পর্কিত তথ্য। ভবনের নাম মেটি ভবন, দীপশিখা মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তথ্যগুলো। আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে 2007। উপকরণগুলো মাটি, খড়, বাঁশ, বালু, কাঠ। স্থায়িত্বশীলতার ক্ষেত্রে সীমিত পরিমাণে ইট, টিন, রড, সিমেন্ট ব্যবহার করা হয়েছে। পাম অয়েল, সাবানের পেস্ট ব্যবহার করেছে, যাতে ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছেন মিনি গার্ডেন। হ্যাঁ চলেন, লোকেশনটা কোথায় একটু দর্শক দেখে নিন। গণ আলয়, গ্রাম পোস্ট, রুদ্রপুর, বিরল, দিনাজপুর, যেটি কাহাল থানা পার্শ্ববর্তী একটা জায়গা। সুনামি কিন্তু আপনারা জানেন, এটি একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, হ্যারিকেন। এগুলো হলো সব কিসের নাম? হ্যাঁ, এটা নদী ওয়ান, মহাসাগর। ক্লাস চলাকালীন সময় সিঁড়ি বারান্দা ওঠা নিষেধ। দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি, আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি কিন্তু উপরে হয়তো বন্ধ আছে। আসলে সুন্দর কারুকাজ। এই যে দেখেন একটা সিঁড়ি, এটি সম্ভবত ক্লাসরুম ওশান ক্লাস 3। এটা হলো ক্লাউড 4। এখানে একটা বড় মজার ব্যাপার হলো প্রত্যেকটা শ্রেণীকক্ষের নাম কিন্তু বিভিন্ন ন্যাচারাল বিষয় দিয়ে দেওয়া আছে। কোনোটা আছে ডিজাস্টার, দুর্যোগ দিয়ে আছে, দেখেন দর্শকবৃন্দ বসে আছে। এই যে আমরা যদি ক্যামেরা দিয়ে দেখাতে চাই, এটা ক্লাসরুম, শ্রেণীকক্ষ, সুন্দর আছে, মানে মনোরম পরিবেশ, শিক্ষার্থী যেন মনোরম পরিবেশে শিখতে পারে, এই জন্য বিভিন্ন ডাস্টবিন রাখা। ক্রেডিট সম্ভবত এখানে লোনের কিছু কাজ করা হয়। সুন্দর কক্ষ কিন্তু। এরিয়া ম্যানেজার দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট সেকশন এখানে কাজ করে। সুন্দর পরিবেশে দীপশিখা স্কুলটি আমি অনেক নাম শুনেছি। চিফ ফ্যাসিলিটেটর দেখতে পাচ্ছেন। এখানে একটা ওয়াশ ব্লক রয়েছে, ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়ার জন্য সুন্দর জায়গা। এই ডাইনিং কক্ষ রয়েছে এখানে, যেখানে খাওয়া দাওয়া করানো হয়। আপনারা যারা এখানে আসতে চান দীপশিখায়, অবশ্যই শিক্ষণীয় একটি জায়গা, যে আসলে একটি শেখার পরিবেশ শুধুমাত্র। সাকিব, রাকিব চলে আসো। সাকিব দেখতে পাচ্ছেন র্যাম। সাকিব, রাকিব চলে আসো, এদিকে আসো। এই যাবো কোনটা, ওর আসতে ওর
দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন দিক যাচ্ছি, একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা দীপশিখা নামক জায়গায় আসতে ভুলবেন না। আমরা এসেছি আপনাদেরকে মনোরম পরিবেশ দেখানোর জন্য। দীপশিখা নামটি আসলে আমি অনেক আগে থেকে শুনেছি। দীপশিখা নামক জায়গা সম্ভবত এটা রন্ধন শিল্প কিচেন, যেখানে রান্নাবান্না করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ব্যাম্বু, যাই দেখবেন আপনি সব ব্যাম্বু দিয়ে তৈরি। এখানে যারা পিকনিকে আসে হয়তো তাদের জন্য পিকনিকের বিভিন্ন জিনিস রান্নাবান্না ইত্যাদি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে যারা হয়তো বা কর্মচারীরা থাকে। এই যে সুন্দর দেখতে পাচ্ছেন, ওটি ব্রয়লার হয়তো